তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো জাহানারা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো গত দুদিন ধরে না ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, কারণ হালকা হালকা রোদ আর তার মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি। তো এদিক থেকে আমার এক দাদা ভাই আমাকে বারবার ডাক দিচ্ছে, বলছে যে কী করছে বৃষ্টির মধ্যে। তো আমি বললাম যে ভিডিও করছি। তো বলছে ভিজে যাবে, চলে যাও, নাহলে শরীর খারাপ করবে। তো আমি বললাম না, আমি তো ভিজছি না, কারণ এদিকটা ছাদের এদিকটা কার্নিশের দিকে আছি, যেহেতু বৃষ্টি লাগছে না গায়ে। আর বৃষ্টিটা দেখাই যাচ্ছে না, খুবই হালকা। এই যে আমি দেখাচ্ছি, এই যে একদম হালকা বৃষ্টি হচ্ছে। তো এরপরে আমি চলে যাব এরপরে চলে এলাম নিচে রান্নার দিকে। তো আজকে একটু শাক রান্না করব, কারণ অনেক দিন না এই শাকটা খাওয়া হচ্ছে না। এটা কলমি শাক। তো কলমি শাক একটু চিংড়ি মাছ দিয়ে বানাবো। মাছের ঝোল হবে, মাংস রান্না হবে, তারপরে ইফতারের জন্য সব রান্নাগুলো রেডি করতে হবে। তো সব রান্নাগুলো দেখানোটাও সম্ভব হয় না, যেহেতু রোজা চলছে, একসঙ্গে এতগুলো দেখানো সম্ভব না। তো যতটা পারবো আমি সব রান্নাগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি চিংড়ি মাছ আর কলমি শাক রান্নার জন্য আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালারে চলে এলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো একটু পেঁয়াজের উপরে ব্রাউন কালারে চলে এলে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে, অবশ্যই চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম শাকটা। এইভাবে শাকটা নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম জলটা। এবার আমি আরেকটু জল দেব, দিয়ে সেটা ফাইনাল, অল্প একটু জল দিলেই হবে, যেহেতু আলুগুলো একটু কাঁচা আছে। তো দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে এসেছে। তো এরপরে আমি নামিয়ে নেব। তো একটু গুঁড়ো জিরা ও মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো দেখুন একটু কাছে থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। তো এবার আমি মাংসটা রান্না করব। মাংসটা রান্নার জন্য আলু আর পটলটা ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই আলু, পটল আর মাংস একসঙ্গেই রান্না করব। তবে হয়তো শুনে অবাক লাগছে, কিন্তু রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে। তো আমি মাংস আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। আর এদিকে ছোলাটা রান্নার জন্য আমি পেঁয়াজের সঙ্গে আলু এবং সব মশলাগুলো দিয়ে তো আলুটাকে ভেজে নিলাম। এরপরে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই আমি ছোলাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, না হলে ছোলাটা একটু শক্ত থাকে। তো আমি কুকারে কটা সিটি দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি। তো ছোলার অবশিষ্ট জলগুলো আমি ফেলে দিইনি, যেহেতু ফেলে দিলে তাহলে ছোলার টেস্টটাও থাকতো না ভালো, মানে খুব ভালো স্বাদও হতো না। তো আমি ছোলাটা নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা প্রায় রেডি, আমি তুলে নেব এবার। তো এই দেখুন আমার সেই শাকের রেসিপি, কলমি শাক এবং চিংড়ি মাছ আর তারপরে ছোলাটা। তো আমার সব রান্নাগুলো রেডি হয়ে গেছে। আমি পুরো রান্নাটা দেখাতে পারলাম না, কারণ হাতে সময় খুবই কম। ইফতারির জন্য ফলগুলো কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি আজকে আলুর চপ আর বেগুনি বানাবো, তার জন্য আলুর চপটা আগে ভেজে নিচ্ছি। তো বেসনটা আগে থেকেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম, না হলে আলুর চপটা বেশ সুন্দর মতো ফুলবে না। সেই জন্য বেসনটা আমি প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা কত সুন্দর আলুর চপটা বেশ ফুলে উঠেছে। তো আমি এগুলো পুরোটা ভালো করে ভাজিনি, আবার আমি ভেজে নেব। অর্ধেকটা ভেজে এইভাবে রেখে দিয়েছি, বেগুনিটা এভাবেই করে নিয়ে ভেজে নেব। এরপরে ফাইনাল তেলের মধ্যে আলুর চপ ও বেগুনিটা আরেকবার ভেজে নেব। তাতে কি হয়, খেতে ভীষণ মুচমুচে হয় আর স্বাদ হয়। তো দেখুন বন্ধুরা আমার আলুর চপ ও বেগুনি একদম রেডি হয়ে গেছে, বেশ মুচমুচেও হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। এটা বেগুনি আর এদিকেরটা আলুর চপ। আর আমার স্যালাডও রেডি হয়ে গেছে। তো এরপরে খাবার পালা, আজান দিলেই সবাই খেতে বসে যাব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 শেয়ার করে দেবেন।